আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 2,90,000 টাকার ম্যাটেরিয়ালসের ভিতরে আমরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি তৈরি করব। তো তার বিস্তারিত জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই বাড়ির চারিকোণে যে ডিজাইনটি আছে এবং ভিতরে যে ডিজাইন, মাত্র 2,90,000 টাকার ম্যাটেরিয়ালস দিয়ে কিভাবে এই ধরনের একটি বাড়ি তৈরি করা সম্ভব তার বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যে প্রমাণ সহ যদি দেখাই তাহলে এই যে 2,90,000 টাকা আমাদের মালামালের মোট খরচ। তো আমরা এখন সরাসরি আমাদের ডিজাইনটি দেখব এবং ডিজাইন অনুযায়ী কেন এত কম টাকার ভিতরে এই ধরনের একটি বাড়ি তৈরি করা সম্ভব হচ্ছে, এত সুন্দর একটি ডিজাইনের বাড়ি তৈরি করা সম্ভব হচ্ছে তার বিস্তারিত এখন দেখানোর জন্য আমরা চলে যাব এই বাড়িটির ভিতরের অংশে। তো বাড়ির ভিতরে এবং ডিজাইনটি দেখাবো। ডিজাইন দেখানোর পরে আমরা আমাদের প্রত্যেকটা যে হিসাবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেন এত কম খরচে এই ধরনের বাড়ি তৈরি করা সম্ভব। তো চলুন আমরা এখন চলে যাই এই বাড়ির ভিতরের পার্টে। তো আমরা সাইডে দেখছি আমাদের এখানে গাড়ি রাখা আছে, মানুষ আছে, তো সব কিছু মিলে এমনি সামনের সাইডটা দেখলাম। তো এখন আমরা চলে যাব ভিতরের সাইডে। তো ভিতরের সাইডটা দেখার জন্য আমরা একটু উপরের অংশটা খুলে নিই এবং দেখছেন আমাদের এইটা হলো বাড়ির ভিতরের সাইড। এখানে মাত্র 2টি রুম আছে এবং একটি কিচেন, একটি টয়লেট। তো আমাদের যে 2টি মেন বেডরুম আছে সেটা দুই সাইডে 2টা রুম এবং এই পাশে ডাইনিং আমাদের কিচেন আছে। তো কিচেন এবং অপোজিটে যে সিঁড়ি আছে সিঁড়ির তলায় আমরা একটি বাথরুম ব্যবহার করেছি। সব মিলে 2 রুমের একটি খুব সুন্দর একটি ফ্ল্যাট ব্যবহার করেছি আমরা। তো এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে মাত্র, আমি আবারও বলছি, মাত্র 2,90,000 টাকার ম্যাটেরিয়ালস। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটিতে দেখি এবং বিস্তারিত জানি যে কেন এত কম টাকায় আমরা এই ধরনের এত সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারছি। তো তার জন্য আমরা চলে যাই আমাদের স্টেপ বাই স্টেপ ডিজাইনে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা লেআউট খরচ ধরেছি 1,500 টাকা। তার মানে আপনারা যে বিল্ডিংটি করছেন, যে এই বিল্ডিংটা আমরা যদি একটু লেআউটে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা লেআউটে খরচ করেছি, যে আমাদের লেভেল 1-এ চলে গেলাম। এটা মূলত আমাদের মেইন ডিজাইন। তো ডিজাইন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে কলামগুলো, মানে যে গাঁথনিগুলো দেখছেন এইগুলো অনুযায়ী আমরা ডিজাইন লেআউট দিয়েছি এবং এই লেআউট খরচ আমরা এখানে ধরেছি যে 1,500 টাকা এবং মাটি কাটার খরচ 4,000 টাকা। তো মাটি কাটার খরচ বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই যে কলামগুলো দেখছেন, এই কলাম যেই গাঁথনিগুলো দেখছেন এই গাঁথনিগুলো অনুযায়ী মাটি কাটা হয়েছে 1.5 ফিট হাইট এবং ওয়াইডে 2 ফিট। তো সেই হিসেবে আমাদের এখানে এই বাড়িটির জন্য খরচ হচ্ছে মাটি কাটা বাবদ 3,000 টাকা। তো তারপরে আমাদের যে স্টেপটা রয়েছে সেটা দেখি। 4,000 টাকা মাটি কাটা বাবদ খরচ হচ্ছে এবং সিসি ঢালাই বাবদ খরচ হচ্ছে 20,500 টাকা। তো এখানে সিসি ঢালাই কোনটা এটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হলো যে আমরা যদি ডিজাইনে চলে যাই এবং ডিজাইনের আবারও আমরা লেয়ার 1-এ চলে যাই, তো দেখতে পাচ্ছেন যে মাটি কেটেছি যে অংশগুলা, এই অংশগুলো আমরা যদি এখন ওয়াইডে 2 ফিট এবং থিকনেস 5 ইঞ্চি এবং সম্পূর্ণ চারি সাইডে আমাদের আছে 131 ফিট। তো সেই হিসেবে আমরা ঢালাই দিচ্ছি এবং এই ঢালাই বাবদ আমাদের সিসি ঢালাই, মানে এই যে প্লেট লেভেল এর নিচে যে অংশটা, এই সিসি ঢালাই বাবদ আমাদের এখানে খরচ হচ্ছে টোটাল 20,500 টাকা। এবং তারপরে রয়েছে ফ্লোর পর্যন্ত গাঁথনি। তো আমাদের এখানে ফ্লোর পর্যন্ত গাঁথনি বলতে আমরা যেটা বোঝাচ্ছি এটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমরা এই যে গাঁথনি করেছি, এই যে এখানে প্লাস্টার করে টাচ করে কমপ্লিট যদিও, কিন্তু এখানে এই যে গাঁথনি করেছি এই পর্যন্ত 10 ইঞ্চি 15 ইঞ্চি যে গাঁথনি করা হলো, এই গাঁথনি বাবদ আমাদের খরচ হচ্ছে, মানে জাস্ট এই প্লেন্ট লেভেল পর্যন্ত, মানে সিঁড়ি থেকে উঠে আপনারা যে কালারটা দেখছেন এখন এই কালার লেভেল পর্যন্ত আপনার গাঁথনি, যে গাঁথনিটা করলেন এই গাঁথনিটা করতে আমাদের খরচ হচ্ছে, এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে 57,000 টাকা। তো এখানে যেহেতু 10 ইঞ্চি গাঁথনি খরচ হতে পারে একটু বেশি, এটাই স্বাভাবিক। তো তারপরে চলে আসছে আমাদের 5 ইঞ্চি 7 পর্যন্ত গাঁথনি। তো তারপরের যে স্টেপটা সেটা হলো আমাদের এই যে এই অংশগুলা, এই যে আমরা মার্কিং করছি যে অংশগুলো দেখছেন এই অংশগুলো গাঁথনি করতে আমাদের খরচ হচ্ছে এখানে মানে 5 ইঞ্চি এই প্লিন্থ লেভেল পর্যন্ত, মানে 10 ইঞ্চি গাঁথনির পর থেকে 7 পর্যন্ত পুরোটা গাঁথনি করতে আমাদের এখানে খরচ হচ্ছে 85,000 টাকা, 85,000 টাকা। এবং তারপরে রয়েছে লিনটেন খরচ। লিনটেন বলতে আমাদের যে ডিজাইনটা একটু যদি ভালো করে দেখেন যে প্রত্যেকটা জানালা এবং দরজার উপরে
আমি আবারও দেখাই, একটু ভালো করে দেখতে পারবেন আমাদের সামনে পিছনে এবং প্রত্যেক সাইডে জালনা আছে এবং এই জালনা এবং দরজার উপরে জালনা এবং দরজার উপরে যে লেভেল আমরা ঢালাই দিই, এটা এই যে ছোট্ট একটা ঢালাই জানালা দরজার উপরে লোডটা দুই সাইডে দেওয়ার জন্য এটাকে লিনটেন বলে মূলত। এই লিনটেনটি ঢালাই দিতে আমাদের খরচ হচ্ছে 9,000 টাকা, মানে আমাদের অল্প কিছু লিনটেন তো যার কারণে আমাদের খরচটা এখানে কম ধরা হয়েছে। তো তারপরে রয়েছে আমাদের ছাদের খোয়া বালি সিমেন্ট। তার মানে আমাদের এখানে মূল যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু খুব ছোট্ট একটি বিল্ডিং। মূল বিল্ডিংটা আছে আমাদের এখানে এইদিকে এবং এইদিকে টোটাল মিলে আমাদের বিল্ডিং আছে এদিকে 24 ফিট এবং এইদিকে আছে 24 ফিট। তো পুরোটা আমরা 5 ইঞ্চি একটা ঢালাই দিচ্ছি। তো 5 ইঞ্চি ঢালাই বাবদ আমরা একটা বড় খরচ ধরেছি, দেখছেন শুধুমাত্র এখানে উল্লেখ করা হয়েছে খোয়া বালি সিমেন্ট। এইটা বাবদে আমাদের 35,000 টাকা লাগবে, মানে 35,000 টাকা খোয়া বালি সিমেন্ট কিনলে আপনি ওই যে বিল্ডিংয়ের মূল অংশটা মানে মূল ছাদটা এটা ঢালাই দিতে পারবেন, এই ছাদটা ঢালাই দিতে পারবেন। তো এই ছাদ এবং এই যে এর উপরে যে একটা ফ্ল্যাট ছাদ যদি করেন সেই হিসাবে আমরা কিন্তু এখানে ধরেছি। তো তারপরে আমরা যেটা দেখতেছি যে এটা ঢালাই দেওয়া হয়ে গেল, মানে মূল বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়া শেষ। এখন তার পরবর্তী স্টেপ যেটা রয়েছে সেটা হলো রড। তো এই ছাদের যেহেতু ছাদ ঢালাইয়ের জন্য খোয়া বালি সিমেন্ট কিনেছি, এখন রড কিনতে হবে। তো রড আমরা 36,000 টাকা করে 36,000 টাকা রড কিনলে আমাদের এই যে বিল্ডিংটা আমরা এখন দেখাচ্ছি এই বিল্ডিংয়ের ছাদ ঢালাইটা হয়ে যাবে। যেহেতু ছোট্ট বিল্ডিং, অল্প জায়গা, 36,000 টাকা রড হওয়াটাই স্বাভাবিক। তো আমরা এখানে আরেকটা জিনিস একটু আপনাদের যদি ভালো করে বোঝাই সেটা হলো যে আমরা দেখুন যে এখানে কিন্তু প্রত্যেকটা রেটটা আমরা উল্লেখ করে দিয়েছি। দেখুন এখানে সিমেন্টের মূল্য দিয়েছি প্রত্যেক ব্যাগ 500 টাকা করে, বালি প্রত্যেক ফিট মানে প্রত্যেক স্কোয়ার ফিট ধরেছি 35 টাকা করে, খোয়া ধরেছি প্রত্যেক স্কোয়ার ফিট 100 টাকা করে, এবং যে রডটার হিসাব দেখালাম এখানে রডটাও কিন্তু আমরা 80 টাকা প্রত্যেক কেজি ধরেছি, এবং জানালা ইটের খরচ ধরেছি 9 টাকা প্রত্যেক পিস। এবং আমাদের দেখছি এখানে যে ছাদের সিঁড়ি, তার মানে আমাদের ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা, মানে এখানে যে এই সিঁড়িঘরের মধ্যে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা ঢালাই দিয়ে ওঠাতে, এই সিঁড়িটা ঢালাই দিয়ে এখন বুঝতে পারছেন এই সিঁড়িটা ঢালাই দিয়ে উঠাইতে আমাদের খরচ হচ্ছে কত সেটাও আমরা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি 43,500 টাকা। এবং সিঁড়ি মানে সামনের যে সিঁড়িটা এটা 6,000 টাকা খরচ হবে। সামনের সিঁড়ি বলতে এই যেখানে সামনে একটা প্রথম যে বিল্ডিংয়ে ওঠার জন্য প্রথম যে সিঁড়িটা, এই সিঁড়িটা তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 6,000 টাকা। এই যে মানুষের পিছনে যে সিঁড়িটা এটা তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 6,000 টাকা। এবং তারপরে আমাদের যে স্টেপ, এখানে আমরা প্রাথমিক যে স্টেপগুলো সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এবং এখানে আমাদের সর্বমোট এখানে 2,90,000 টাকা খরচ হচ্ছে। কিন্তু বিল্ডিংয়ের আরও কিছু খরচ বাকি আছে যেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের যেহেতু এখানে প্রাথমিকভাবে বিল্ডিংটা হয়েছেই, কিন্তু এই বিল্ডিংটা প্লাস্টার করতে হবে, ফ্লোর ঢালাই দিতে হবে, ফ্লোর প্লাস্টার করতে হবে, এখানে আরও কিছু কাজ বাকি আছে। তো সেই খরচগুলো আপনারা বলে দেব। প্রাথমিকভাবে আপনারা বিল্ডিং কিন্তু কমপ্লিট করছেন, তো তারপরে আমরা যে স্টেপটা রয়েছে ফিনিশিং স্টেপ, তো সেই স্টেপে চলে যাবো এবং সেই স্টেপে কী কী খরচ হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু আমাদের 2,90,000 টাকা কমপ্লিট, কিন্তু তারপরে আমাদের যেটা রয়েছে যেটা হলো ফ্লোর ঢালাই। তো মনে রাখবেন যে এখানে আমাদের যে ছাদটা যদি খুলে দেখতে পারবেন যে আমাদের নিচে যে ফ্লোরটা আছে, মানে যে এই যে ফ্লোর, এই যে নীল কালারের ফ্লোরটা, এই ফ্লোরটা আমাদের ঢালাই দিতে হবে এখন 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি দেন 4 ইঞ্চি দেন, 4 ইঞ্চি দিলে এখানে বেশি হয়ে যাবে, কাজে আপনি 3 ইঞ্চি ঢালাই দিবেন। তো সেখানে আপনার 3 ইঞ্চি ঢালাই দিতে খরচটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, সেটা হলো 22,500 টাকা। এবং তারপরে রয়েছে প্লাস্টার খরচ। তো আমাদের এই যে ফ্লোর ঢালার পরে যে আমাদের মূল বিল্ডিংয়ের সমস্ত প্লাস্টার খরচ আমরা এখানে ধরে ফেলেছি, এবং পুরো বিল্ডিংয়ের প্লাস্টার খরচ হচ্ছে আমাদের উপরের রুমটা আমরা হিসাবটা আলাদা ধরেছি, কাজে আমাদের নিচে যে অংশটা সেটা প্লাস্টার খরচ হচ্ছে 20,500 টাকা। এবং বাথরুমের টাইলস দুইটি না, এখানে একটির হিসাব দিয়েছি, একটির হিসাব 1,500 টাকা, 15,000 টাকা। তার মানে আমাদের সিঁড়ির নিচে যে একটি বাথরুম তৈরি করছি, এই বাথরুমটি মানে যদি প্লাস্টার টাইলস করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা টাইলস বাবদ 15,000 টাকা খরচ হবে। তো আমরা এই হিসাবটাও এখানে পাইলাম। তো তারপরে আমাদের যে খরচটি রয়েছে সেটাও একটু দেখে আসি, সেটা হলো আমাদের দরজা এবং জানালা সেই বিল্ডিংটিতে 8টি। তো 8টি জানালা প্রত্যেকটা 6,000 টাকা করে আমরা এখানে দিয়েছিলাম, 6,000 টাকা প্রত্যেকটা রেট ধরেছি, এবং সেই হিসেবে জানালার খরচ আসছে 8টা 48,000 টাকা, এবং দরজা 6,000 টাকা করে, 5টা 5,30,000 টাকা। এবং
আমাদের যেহেতু আমাদের আরেকটি খরচ আছে, সেটা হলো সিঁড়ি রুম 2 তলা। তার মানে এখানে 2 তলা যেহেতু ছাদের হিসাব কিন্তু আমরা প্রথমে দিয়ে দিয়েছি, কিন্তু এই যে রুমটা গাঁথুনি আছে, প্লাস্টার আছে, তো সেই একটা খরচ আছে, দরজা আছে, সেই হিসেবে আমরা পুরো রুমটার একটা খরচ ধরেছি। সেই খরচটা আমরা এখানে উল্লেখ করেছি। দেখুন আমাদের হিসাবে এখানে দিচ্ছি যে 32,000 টাকা। তো এই সব মিলে আমাদের 2 স্টেপে টোটাল খরচ দাঁড়াচ্ছে 5,23,000 টাকা। তো খুব সহজে বলা যায় যে আমাদের প্রাথমিকভাবে এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি 2,90,000 টাকায় দাঁড়ান করায় দিতে পারবো, 2,90,000 টাকার ম্যাটেরিয়ালসে। এবং তারপরে যে স্টেপটি সেটা একটু আলাদা, এবং সেই হিসেব স্টেপটা ফিনিশিং স্টেপ। তো ফিনিশিং স্টেপে আমাদের আরও কিছু খরচ হয়েছে, সেটাও আমরা উল্লেখ করেছি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি এবং প্রত্যেকটা হিসাব আলাদা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি, এবং সেই হিসাবটা আমরা এখানে দেখতে পারছি যে আমাদের টোটাল আসতেছে 5,23,000 টাকা। সো আপনি 5,23,000 টাকায় আপনি এই বিল্ডিংটি কমপ্লিট করে ফেলতে পারবেন। তার মানে এই বিল্ডিংটা আপনার 5,23,000 টাকায় ফুলফিল কমপ্লিট হবে। তো ধন্যবাদ। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান এবং যদি চান আমাদের কাছ থেকে আপনার বিল্ডিংয়ে কত টাকা খরচ হবে সেই হিসাব নিতে এবং আপনার বিল্ডিংয়ের এমন একটি 3D স্ট্রাকচার দাঁড়ান করাইতে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, তাহলে দেখতে পারবেন। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।